এই তুমি এইখানে বসে এখনো মোবাইল চাপতেছো? ওইদিকে গ্রাম থেকে আম্মা আসছে না? হ্যাঁ, আম্মা আসছে, আম্মা তো রুমে রেস্ট নিচ্ছে। তা তুমি রান্না বান্না করবা না নাকি? আশ্চর্য, আমরা কি বাসায় রান্না করি? আম্মা আসছে না, তোমার তো রান্না করতে হবে। আমি সকাল সকাল উঠে বাজার করে নিয়ে আসলাম, তুমি রান্না কিসের করবা বলে। রান্না বান্না? তুমি জানো না আমি রান্না করতে ভালো লাগে না আমার। তা গ্রাম থেকে আম্মা আসছে, তুমি তো একটা দিন রান্না করবা না। আম্মা খাবে কি? আমরা যা খাই তাই খাবে। আমরা বাইরের খাবার খাই, আম্মা কি তা খাইতে পারবে? আমরা যদি খাইতে পারি উনি পারবে না কেন? আর তুমি জানো না যে রান্না করলে আমার হাতের নখ নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি রান্না করি না। একটা দিন একটু কষ্ট করে করো না, আম্মু বাইরের খাবার খাইতে পারবে না। এই একটা দিনের জন্য তো আমার নখগুলো নষ্ট হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, তখন কি বিচ্ছিরি দেখা যাবে। ঠিক আমার এই নখগুলোর যত্ন নেওয়ার জন্য আমি একটা দিনও রান্না করি না, প্রতিদিন বাইরে থেকে খাবার অর্ডার করি। আর আজকে তোমার আম্মু আসছে বলে আমি রান্না করবো না? একটু আস্তে বলো, আম্মা শুনতে পাবে। তো আসতে বলার কি হয়েছে? এইখানে তো কোনো কথাই হওয়া উচিত ছিল না, কারণ তুমি তো জানো যে প্রতিদিন অর্ডার দেওয়ার পর আমাদের খাবার আসে। শোনো, প্রতিদিনের মতো তো আজকের দিন না, কারণ গ্রাম থেকে আম্মা আসছে। আম্মা আসছে, গ্রাম বাইরের খাবার খাইতে পারবে না, সেই জন্য আমি বাজার করে নিয়ে আসলাম। তুমি রান্না করবা সেই তুমি জন্য। বাজার করার আগে আমার কাছে শুনছো? তোমার কাছে শোনা লাগবে কি জন্য? আম্মা তো বাইরের খাবার খাইতে পারবে না। তুমি বাজার করে আনছো, কিন্তু আমি রান্না করতে পারবো কিনা সেটা কি তুমি বাজার করার আগে আমার কাছে শুনছো? তা তুমি এই বাজারটা নিয়ে আসছে, তুমি রান্না করতে পারবা না? না। তাহলে এত টাকার বাজার আমি কি করব? ফেলে দাও। তুমি যেহেতু বাজার করার আগে আমার কাছ থেকে শোনো নাই, সেহেতু বাজার ফেলে দিবা ছাড়া আর কি করবা? আমি তো রান্না করতে পারবো না। তাহলে এখন আম্মা খাবে কি? আমরা যা খাই তাই। খাবার অর্ডার দিছি, খাবার কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সেটা খাবে। বাহ 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 বাহ, এই জায়গায় বৌমা বসে রয়েছে হয়তো, অথচ বাইরের থেকে খাবার এনে খাচ্ছে। মানে আম্মা খাইতে পারবে না আমি বললাম, সেজন্য বাজার করে নিয়ে আসছি। তোমার এই কথার কোনো গুরুত্বই নেই আমার কাছে। কিসের গুরুত্ব? এমন তো না যে তোমার আম্মাকে না খাওয়াই রাখছি। হ্যাঁ, তার প্রথম দিন হয়তো বা খাইতে কষ্ট হবে, পরের দিন একটু ভালো লাগবে, তারপর দিন একটু এভাবে সেও অভ্যস্ত হয়ে যাবে বাইরের খাবার খেতে খেতে। বাইরের খাবার এখন অসুস্থ মানুষে ডাক্তার দেখাইতে আসছে, আর তুমি এখন বাইরের খাবার খাওয়াবা না? মানে তোমার মানে কাণ্ডজ্ঞান দেখে আমার অবাক লাগে যে তুমি একটা দিন রান্না করতে পারবা না। আচ্ছা, আমার কোনো কিছুর কি গুরুত্ব তোমার কাছে নাই? আমি যে বলতেছি যে আমি রান্না করতে ভালো লাগে না, আমার রান্না করলে আমার এই হাতের নখগুলো নষ্ট তুমি হয়ে কি যাবে। বললে? তোমার কোনো কিছুর গুরুত্ব আমার কাছে নেই? তোমার কোনো কিছুর গুরুত্ব যদি না থাকতো, তাহলে তো প্রতিদিন এই অনলাইন থেকে খাবার এনে এনে অর্ডার করে খাইতাম না, যে তোমার হাতের নখগুলা যাতে ভালো থাকে সেজন্য তুমি রান্না করতে পারবা না। কি রান্না করতে পারি না আমি? এই এই বলে বলে কতটা বছর পার করে দিলে, এইভাবে আর কতদিন? ও, তার মানে তোমারও তো খাইতে ভালো লাগতেছে না মনে হচ্ছে অনলাইনে অর্ডার করা খাবার। বাইরের খাবার কি এত খাইতে ভালো লাগে? তাহলে শুধু শুধু আম্মার দোহাই দিচ্ছ কেন? শোনো, আমি সাফ সাফ একটা কথা বলে দিই। তুমি বাইরের খাবার রান্না করা খাবারের চেয়ে জানো তুমি যে ভালো হয় না, ঠিক আছে? এখন আম্মা আসছে, তুমি যদি আজকে রান্না করতে না পারো, মানে তাহলে আমি তোমার দেখবো না, আমি তোমার কি সুখ দেখবা দেখবো না? না। আর কি দেখবা না? কি দেখবো না বলতেছে, বোঝো না? তোমার এই সুবিধাগুলো আমি আর দেখতে পারবো না। যে আমার আম্মার সুবিধাটা বোঝে না, তার সুবিধা দেখে আমার কি লাভ? তোমার আম্মার কি সুবিধা? তোমার আম্মাকে তো না খাওয়াই রাখতেছি না। এই জায়গায় না খাওয়ার কথা বলিনি। তো আমার কি ভালো লাগার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? আমি ক্লিয়ার বলে দিই, তুমি রান্না করতে যাবা, না হয় তোমার জিনিসপত্র নিয়ে তোমার বাপের বাড়ি চলে যাবা, ঠিক আছে? কারণ যে আমার আম্মার ভালোটা বোঝে না, তার ভালো বুঝে আমার লাভ নেই কোনো, ঠিক আছে? হয় রান্না করতে যাও, না এই জিনিসপত্র সব গুছায় বাপের বাড়ি চলে যাও। আমার আসলেই আর ভাল লাগে না এই সংসারে কোনো কিছু।